হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। আজকে ব্লগের শুরুতে না একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। তো গত দুদিন ধরে হয়তো অনেকেই নোটিস করেছো আমি ব্লগের ইন্ট্রোটা একটু চেঞ্জ করেছি। তো তার জন্য দেখলাম আমার বেশ 2-3 জন দর্শক বন্ধু আমায় মেসেজ করে জানতে চেয়েছেন যে আমি কেন চেঞ্জ করেছি। তো তাদেরকে রিপ্লাই তো দিয়েছি, ভাবলাম সবাইকেই একবার বলে দিই। অ্যাকচুয়ালি আমি ব্লগটা শুরু করি সকাল থেকে, কিন্তু আমি ব্লগটা পোস্ট করি হচ্ছে বিকালের দিকে। তাই গুড মর্নিং গুড ইভিনিং নিয়ে না খুব কনফিউশন হয়, তাই ভাবলাম ব্লগটার স্টার্টিংয়ে গুড মর্নিং গুড ইভিনিংটা সরিয়ে দিয়ে, আর অনেকেই হয়তো আমার ব্লগটা কোনো না কোনো দিন নতুন দেখছে, সেক্ষেত্রে আমার নামটাও একবার জানানো হয়ে গেল। তাই ইন্ট্রোটা কি তোমাদের পছন্দ হলো জানিও কিন্তু। আজ চিনি রানী এখন যাবে স্কুলে খাওয়া দাওয়া করে, তো চিনি রানীকে দিচ্ছি ছাতু, কলা, খেজুর আর 2-একটা ড্রাই ফ্রুটস আছে, কিশমিশ ভেজানো আছে, একটু আখরোট ভেজানো আছে। তো সব কিছু মিশিয়ে একবারে ছাতুর একটা স্মুদি বানিয়ে দেবো। ম্যাডাম খেয়ে স্কুলে যাচ্ছে পাপার সাথে। অসম্ভব গরম পড়ে গেছে, ভাবো এখনই এইরকম, এরপরে যে কি হবে। গত 2 বছর ধরে হায়দ্রাবাদে বেশ রয়েছি, তো বেশ ভালোই গরম পড়ে হায়দ্রাবাদে। তো পাপার সাথে স্কুলে যাচ্ছে, এর মধ্যে তো এদিক ওদিক করতেই থাকে, কে কোথা থেকে দেখছে তাকে বাই টাটা বলতেই থাকে। তোতা পাখির মতন কথা বলে এখন। ওই যে স্মাইলির মাকে দেখেছে, এখন বাই বাই করছে। তো সন্দীপ আসলে তারপরে আমরা ব্রেকফাস্ট করবো, তো তার জন্য আমি ভাবলাম যে একটুখানি কাজ এগিয়ে রাখি। তো বিট আর গাজর আগের দিনই কেটে রেখেছিলাম, আর এবার না বিট বাটা একটু গাজরও দিয়ে দিয়েছি। গাজরটা একদম অল্প একটুই রয়েছে, আর অনেক দিন ধরে ফ্রিজে রয়েছে বলে ভাবলাম এটা আর কি চিনিকে দেবো, তো গাজরটা বেটেই ফেলি বিটের সাথে। আর আজকে একদম নারকোল, তারপরে সর্ষে, কাঁচা লঙ্কা এসব দিয়ে বেটেছি, তো রসুন টসুন আর দিইনি। তো এখন বিটটা একটুখানি বেটে রেখে দেবো, তাহলে কাজটা এগিয়ে থাকলো। আর তার সাথে আর একটু যা টুকটাক কাটাকাটির আছে সেগুলো একটু কেটে রেখে দেবো। তো সমস্ত কেটে রেটে নিলাম, এবার ব্রেকফাস্ট করে একেবারে রান্নাটা শুরু করে দেবো। গোছানো থাকলে কি হয় বলো তো, পরপর রান্নাটা করে নেওয়া যায়, এই আর কি। আর ব্রেকফাস্টে আমি খাবো দই আর ওটস, আর আজকে আর অন্য পেঁয়াজ টমেটো ফমেটো কিছু দিলাম না। একটু বাদাম, কারি পাতা আর একটুখানি ওই সর্ষে আর জিরে ফোড়ন দিয়ে নিয়েছিলাম তড়কা লাগিয়ে। আমি দই আর ওটসটা খেয়ে নেব। আর সন্দীপকে দেবো হচ্ছে তোমার পিনাট বাটার স্যান্ডউইচ, কফি আর একটা কলা। তো চিনি রানী তো খেয়ে দিয়ে স্কুলে যাওয়ার পর আমাদেরকেও খেতে হবে, কারণ আমাদের লাঞ্চ করতে অনেকটা দেরি হয়ে যায়। চিনি আসে স্কুল থেকে, কোনো দিন ফল খায়, তারপর আধা ঘন্টা 40 মিনিট খেলে, দেন ভাত খায়, বা কোনো দিন আগে স্নান করে, তারপরে খায়, তারপরে ঘুমায়। তো যেদিন যেরকম সুবিধা হয় সেদিন সেরকম ওকে করে দিই। তো এই আর কি। তো সন্দীপকেও একটু দিয়ে দিলাম, বেশি করেই ব্রেকফাস্ট দিই, কারণ খেতে খেতে আমাদের সেই 2:30টা হয়ে যায়, আর ততক্ষণে না দেখবে খিদেও পেয়ে যায়। আর ব্রেকফাস্টটা একটু ভারী করা থাকলে কি হয়, অতটা লাঞ্চের জন্য অতটা অসুবিধা হয় না। আর বাচ্চা কাচ্চার ঘরে তো ওকে আগেই প্রায়োরিটি দিতে হবে, তাই না? নিজেদেরটা একটু লেট হলেও কোনো অসুবিধা হয় না, ওরটা সব কিছু টাইম মতন করে দিই আগে। তো সন্দীপকে খাবারটা দিয়ে আসলাম, ও অফিসের কাজ করছে বসে। আর আমি যেহেতু কফি খাবো না, তাই জন্য চিনির ওই ছোট্ট কড়াইটাতেই 1 কাপ জল গরম করলাম। আর এখন তো চিনি ফর্মুলা মিল্ক খায় না, আর এখন গরমও পড়ে গেছে, উষ্ণ গরম জলেরও দরকার পড়ে না, তো গরম জল করা না বন্ধই করে দিয়েছি। তো ওই জন্য একটুখানি যখন কফি খাওয়ার দরকার হচ্ছে অল্প একটু জল গরম করে নিচ্ছি। আর বিট বাটার সাথে রান্না করব তোমার পনির আলু দিয়ে মটরশুঁটি দিয়ে একটা তরকারি। অসম্ভব গাড়ির আওয়াজ হচ্ছে, আর আজকে না আমি মাইকটা নিয়ে বসতে ভুলে গেছি। অ্যাকচুয়ালি সন্দীপের ওই ঘরে মিটিং চলছে, তো তাই ওকে আর ডিস্টার্ব করলাম না। ও দরজাটা এখান দিয়ে অসম্ভব আওয়াজ টাওয়াজ হয় বলে দরজাটা দিয়ে বসেছে, তো ওই জন্য আর ডিস্টার্ব করলাম না। ভাবলাম মাইক ছাড়াই ভয়েস ওভার দিয়ে নিই। চিনিটাও নেই, চিনি অত চিৎকার চেঁচামেচিও করবে না, স্কুল গেছে। তো আলুটাও না আমি সকালে কুকারে হুইসেল দিয়ে নিয়েছিলাম, তো সিদ্ধ করা আলু থাকলে কী হয়, রান্নাটা হতে সুবিধা হয়। আর আলু তো সিদ্ধই হয়ে গেল, ঝোলটা জাস্ট একটু ফুটে রেডি হয়ে গেলেই আলু টালু দিয়ে সব কিছু করলেই হয়ে গেল। তো এই আর কি, এই সমস্ত জানো তো কারুকার্য। আমি যখন আগে মুম্বাইতে প্রথম আসলাম কলকাতা থেকে, অফিস থাকতো, তখন তো আর ওয়ার্ক ফ্রম হোম ছিল না, বিফোর কোভিডের কথা বলছি। অফিসও যেতে হতো, রান্নাও করতে হতো, প্লাস টিফিনও বাড়ির থেকে নিতাম, রোজ কি বাইরে থেকে খাবো। তো এই সমস্ত জিনিস অ্যাপ্লাই করে আমি টাইম ম্যানেজমেন্ট আর কি শিখেছি, যে আলুটা সিদ্ধ করে নাও কুকারে, ডালটা সিদ্ধ করে নাও, না হলে না খুব টাইম লেগে যেত, আর নিজের একটা রেস্ট হতো না, এরকম একটা ব্যাপার ছিল। তো এই সমস্ত করার পরে না আমরা একটুখানি বেরিয়েছি রান্না টান্না করে। ওই যে বললাম আগের দিন একটা সসপ্যান কিনেছিলাম স্মার্ট পয়েন্ট থেকে, ওটা একটু লিক করছে। তো সন্দীপের আবার 11:30টায় মিটিং আছে, আর আমরা 11:10টার সময় বেরিয়েছি। 15 থেকে 17 মিনিটের মধ্যে বাড়ি ঢুকে গেছি ঘড়ি দেখে। তো ঝট করে গিয়ে ওখান থেকে আবার চেঞ্জ করে আনলাম। তারপরে আমি বাড়িতে এসে স্নান টান করে শ্যাম্পু ট্যাম্পু করার দরকার ছিল, করে টোরে নিয়েছি। এখন আমি যাব একটু পরে চিনিকে আনতে। তো একবারই জামা টামা পরে নিয়েছি, কারণ সন্দীপের এই সময়টা না মিটিং ফিটিং থাকে, তো সন্দীপ আনতে যেতে পারে না, দিয়ে আসে বাট আনতে যেতে পারে না।
আর এই দেখো ধূপটা ওই আমাদের পাশে যে বালেশ্বরীরা থাকে ওরা দুদিন আগে সিদ্ধি গেছিলো, তো ওখান থেকে না বেশ প্রসাদ তারপরে এই ধরনের ধূপগুলো 3-4টে এনে দিয়েছে। তো সমস্ত ইউজ হয়ে গেছে, এইটা একটা ছিল, এটা আবার আজকে সন্ধেবেলায় ধরিয়ে দিলে শেষ হয়ে যাবে। খুব ভালো কিন্তু, কি সুন্দর গন্ধ। আর এখানে সুন্দর সুন্দর আমার গাছ হয়েছে, লঙ্কা গাছ, টমেটো হয়েছে, কিন্তু পোকাগুলোকে না তাড়াতেই পাচ্ছি না। আর সন্দীপকে কত দিন ধরে বলছি নার্সারি থেকে স্প্রে আনতে, বেচারা রোজই বেরোয় কিন্তু মনে থাকে না। ওই আমি জোর করে যেদিন নিয়ে ঢুকবো সেই দিনই হবে। আবার চিনিকে আনতে চলে গেছি, আর দেখো স্কুল থেকে বেরিয়েই পাথর কুড়াচ্ছে। তারপরে কোলে করে তাড়াতাড়ি করে, এত রোদ্দুর না, বাড়ি নিয়ে চলে এসেছি। এসে সিঁড়ি থেকে দেখো আজকে হেঁটে হেঁটে উঠবে না, এরকম হামাগুড়ি দিয়ে দিয়ে উঠছে। তো আজকে আর এসে ওকে ফল টল দিইনি, কারণ আজকে না একটু বেশি সকালে উঠে গেছিলো, একা একাই উঠে গেছিলো, তো বেশি সকালে উঠে গেছিলো। তো ভাবলাম তাড়াতাড়ি করে স্নানটা করি, ওকে ভাতটা খাইয়ে দিই, আর তারপরে ঘুম থেকে উঠে কলা তো খেতেই চায়, খাবে, ফল আবার কালকে দিয়ে দেবো। তো ওইটাই বললাম, যেদিন যেমন হয়, যেদিন দেখি ওকে আমি 12:30 স্কুল ছুটি হয়, তো আমি চটচট করে জলদি জলদি নিয়ে চলে আসি 1:45-1টার মধ্যে। তো এসে একটু লেবুর রস বা বেদানা বা 2 টুকরো আপেল দিলাম, তারপরে খেয়ে দিয়ে আধা ঘন্টা 40 মিনিটের মতন খেলে দেন মানে তেল টেল মাখাই। আর এখন গরম পড়েছে বলে তেলও একটুখানি গ্যাপ দিয়ে দিয়েই মাখাচ্ছি, তা নাহলে আবার এই গরমের মধ্যে তেল টেল ঠিক ভালোও লাগে না, র্যাশও হয়ে যেতে পারে। তো ওই সপ্তাহে 2-1 দিনই তেল দিচ্ছি এখন, আর নাহলে স্নান করে একটু বডি লোশন দিয়ে দিচ্ছি। তো সব খায়, স্নান টান করে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো সেই 1-1.5-2 মাস আগে একটা ব্লগে শেয়ার করেছিলাম বাড়িতে গরম মশলা বানিয়েছি, তো এতদিনে শেষ হয়েছে। আজকে ভাবলাম একটু গরম মশলা বানিয়েই রাখি। তো আমার গরম মশলায় অন্য কোনো কিছুর গন্ধ একদমই ভালো লাগে না, লবঙ্গ আর এলাচ আর তোমার হচ্ছে গিয়ে দারচিনি ছাড়া। তো ওইটাই আর কি, একটু হালকা ড্রাই রোস্ট করে নিই 2-3 মিনিটের মতো, তারপরে ঠান্ডা হলে ভালো করে গুঁড়ো করে নিই। তারপরে গিয়ে বিশ্রামই নিচ্ছিলাম। এখন প্রায় ওই 6:30টার মতন বাজে। এখন চিনি দুধ খাবে, আমি একটুখানি এখানটায় বাইরে আসলাম। আর দেখো কি সুন্দর চাঁদটা বিল্ডিংয়ের কোনা ঘেঁষে রয়েছে। তো চিনিকে খাইয়ে দাইয়ে ঝুঁটু বেঁধে দিয়েছি, একদম রেডি করে দিয়েছি ম্যাডামকে। আমরা যাব বাজারে। তো বাজার মোটামুটি যা আনা হয়েছিল সব শেষ, আজকে বাজারে যেতেই হবে। তো এই সন্দীপ রেডি হচ্ছে। সন্দীপের আজকে অ্যাকচুয়ালি অনেকক্ষণ অফিসের কাজও ছিল, ওই জন্য একটু দেরি করে বাজারে যাচ্ছি। তো এই এখন 7টা বেজে গেছে, চিনিকে খাওয়ালাম, তারপরে এই সমস্ত রেডি টেডি হলাম, এখন একটু দেরি করেই যাচ্ছি। তো এই আর কি, বেরোবো, বাজারটা নিয়ে আসবো, নিয়ে এসে তারপরে আবার আমরা একটু বাড়িতে চা কফি যা খাবার খাবো। কফি হয়তো খাবো, চা আর এখন খাবো না, একটুখানি ব্ল্যাক কফি খেয়ে নেবো। তো আমরা প্রত্যেক দিন যেখানে বাজারে যাই, মানে প্রত্যেক সপ্তাহে, আজকে তার আগে এখানে হায়দ্রাবাদে অনেকগুলো স্টোর আছে রত্নদ্বীপে, যারা হায়দ্রাবাদে থাকেন তারা খুব ভালো করে জানবেন। তো আজকে ভাবলাম একটু রত্নদ্বীপে যাই। রত্নদ্বীপে না অনেক ফ্রুটস খুব ফ্রেশ থাকে আর ভেজিটেবলসও থাকে, বাট কালকে খুব একটা ভেজিটেবলস এখানে অ্যাভেলেবেল ছিল না, কিন্তু যা ছিল ফ্রেশ ছিল, আর আমার কাজ চালানোর মতন হয়ে গেছিলো। তো চিনি ওখানে গিয়ে একটা পিচকারি কিনছে, আর একটা হোলি চলে এসছে। এই পিচকারি যেটা হাতে নিয়েছে ওটা কিনে দিইনি, এটা বন্দুকের মতন কিনে দিয়েছি, বাট বাড়িতে এসে না ওটা তুলে রেখেছি। ও যদি এখন দেখে না, ওটা হোলি অবধি আর টিকবে না। তো এখান থেকে মোটামুটি আমাদের যা জিনিসপত্র দরকার সব নিয়ে নিয়েছি। আর চিনি যেহেতু এখন ভেজিটেবল ফ্রুটস মোটামুটি কমন যেগুলো সব কিছু তো চেনে, তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই সবই পড়ছিল। আর টমেটোকে কী বলে জানো? টুমটাম। টুমটাম, কি হাসি পায় শুনলে। আর আমি ইচ্ছা করে করে ওকে দিয়ে রিপিট করাই। তো ওর জন্য ফল টল সব নিয়েই নিচ্ছিলাম চিনি রানির জন্য। তো বেশ ভালো, দেখো একদম ছবিতে বুঝতেই পারো একদম ফ্রেশই লাগছে সব কিছু। তো সমস্ত কিছু নেওয়ার পর আর চিনি রানি তো আনলিমিটেড দুষ্টুমি থাকে। আমার খালি ভয় লাগে, এখন এত বড় হয়েছে না, কোনটা ফেলে দেবে কোনটা ভেঙে ফেলবে। এইগুলো মুড়িগুলো দেখো কি বড় ডায়েট মুড়মুড়া। তো এই ডায়েট মুড়মুড়া হচ্ছে মানে মুড়ি। তো অনেকেই জানবে হয়তো, অনেকে যারা জানবেন না আমি বলে দিলাম, মুড়মুড়া মানে মুড়ি। তো এইগুলো আমার ঘরে না অনেকটা মুড়ি আনা আছে, ওই জন্য আর নিইনি, বাট পরে গেলে নেব। আর এই সাবুদানাগুলো অনেক বড় বড় ট্রান্সপারেন্ট, দেখো ওর জন্য লেখা নাইলন সাবুদানা। বাট নর্মাল সাবুদানাগুলো কি হয়, সাদা রঙের হয়। এটা দেখো সাবুর পোহা, বেশ ভ্যারাইটি ছিল। আর এখান থেকে এই ডায়েট চিপসের প্যাকেট একটা নিয়েছি, এই শেপটা নিইনি, পিছনে আর একটা দেখাচ্ছি ওইটা নিয়েছি। এটা 145 রুপিস নিয়েছে পুরো প্যাকেটটার দাম। তো আমাদের সমস্ত কিছু কেনা টেনা হয়ে গেছে। চিনি রানি তো যেটা পারছে হাতে তুলে নিচ্ছে, আমার ওটাই ভয় লাগে, কোনটা ভেঙে ফেলবে, কোনটা কী করবে, নষ্ট করবে। তো এই সব কিছু নেওয়া হয়ে গেছে। এবার নিজে জামা পরে গেছে পার্পেল, আর এখানে চকলেটের কাউন্টারের সামনে দাঁড়িয়ে রয়েছে। তো অলমোস্ট সব কটা র্যাপারই পার্পেল টাইপের, তো এই পার্পেল করে যাচ্ছে। তো এই আর কি, তারপরে নিয়ে চলে এসেছি। চিনি চকলেট না একদমই খায় না, একটুখানি মুখে নিয়ে তারপরে আর খাই না, কারণ মিষ্টি একদম পছন্দ করে না। আর এখন আমরা নেব সিঙ্গারা, আর বাড়ি গিয়ে কফি খাবার। এই ব্লগটা আর বেশি বড় করবো না। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে, টাটা।